এখানে আমরা যখন এখানে অ্যাডাপ্টারটা অ্যাড করতেছি তখন এখানে আমাদের ভোল্টেজ ডাউন হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার বেড়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের 19 ভোল্ট শর্ট। ওকে, আমি দেখাই এখানে হচ্ছে ভোল্টেজ কমে গেছে এবং অ্যাম্পিয়ার হাই হয়ে গেছে। তো এটা হচ্ছে 19 ভোল্ট শর্ট। তো এক্ষেত্রে আমরা একটু হাত দিয়ে দেখতে পারি যে আসলে কোন জায়গায় হিটটা হচ্ছে। তো হিটটা চেক করলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় গরম হচ্ছে। এখানে হিট হচ্ছে, বাট এটা কোন জায়গায় শর্টটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা 19 ভোল্টের শর্ট, ক্যাপাসিটরও শর্ট হতে পারে, অথবা আমাদের 19 ভোল্টের যদি কোনো আইসির ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে সেটাও শর্ট হতে পারে, কোনো মসফেটও শর্ট হতে পারে। তো আমরা সেটা এখন খুঁজে বের করব। তো দেখেন, প্রাথমিক অবস্থায় আমরা যেখানে শর্ট বা খুঁজতে গিয়ে এই যে এখানে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা এখানে গলে গেছে। তো এখানে সম্ভবত শর্ট আছে। তো সেটা আমরা যদি এখান থেকে ওঠাইলেই দেখতে পাবো যে একটা ক্যাপাসিটর আছে এখানে। সম্ভবত এই ক্যাপাসিটরটাই শর্ট। তো এটা চেঞ্জ করে দিলে আমাদের প্রবলেম হয়তো সলভ হয়ে যেতে পারে আর কি। তো আমরা সেটা আগে দেখি। তো আরও কয়েকটা উপায় আছে এখানে আমাদের এই প্রবলেমটা দেখার। তো দেখেন, আমি যখন এখানে থিনার অ্যাপ্লাই করি এবং এখানে যদি আমি চার্জারটা আবার লাগাই, দেখেন সাথে সাথে এই যে এইখানেই এটা হিট হচ্ছে এবং থিনারটা শুকায় যাচ্ছে। কম করে নেই, একবারে কাছ থেকে দেখাই। থিনার আছে, দেখেন থিনারটা একবারে শুকায় গেল নিমিষেই। আশেপাশের থিনার সব শুকায় যাচ্ছে। বা এক্ষেত্রে আপনারা পেস্ট দিয়েও দেখতে পারেন। এখানে এটার উপরে যে যেখানে হিট হচ্ছে সেখানে আপনারা পেস্ট দিয়েও দেখতে পারেন। এভাবে পেস্ট দিয়ে পেস্ট দিলে সেটাও দেখেন, এই যে ধোঁয়া বের হচ্ছে এখান থেকে, যে দেখেন প্রচণ্ডভাবে ধোঁয়া বের হচ্ছে। ওকে, পেস্ট দেওয়ার কারণে তখন সহজেই বোঝা যায়। দেখেন দেখা যাচ্ছে আমাদের যে এখান থেকে, এখানে যদি আমরা আরও পেস্ট দিই, দেখেন এখান থেকে প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোচ্ছে। তো বেশিক্ষণ রাখলে আবার এটা পুড়ে আগুন ধরে যেতে পারে, সেক্ষেত্রে আমরা সরাই নিলাম এবং এটা এখান থেকে আমরা রিমুভ করে নিই। তো এখন রিমুভ করার পরে আপনারা শর্ট চলে গেছে কি না সেটা কিভাবে চেক করবেন, সেটা হচ্ছে যে আমাদের যে এইখানে সিএলআর আছে, এই সিএলআর এর মধ্যে মিটার দিয়ে দেখতে পাবেন ডায়োড মোডে যে আমাদের ডায়োড মোড দুইটা মোডে দেখতে পাবেন। শর্ট চলে গেছে অলরেডি, এবং বিপার মোডে দেখতে পাবেন যে বিপ নাই। তো যদি শর্ট থাকতো সেক্ষেত্রে আমাদের এরকম শব্দ করতো, আমি অন্য জায়গায় দেখাইলাম আর কি। তো এখন কিন্তু সিএলআর এর শর্ট নাই এবং শর্ট চলে গেছে। এখন আমরা যদি চার্জার অ্যাড করি সেক্ষেত্রে আমাদের দেখেন আমাদের অ্যাম্পিয়ার এখন চলে আসছে কত, 17, মানে অন হওয়ার জন্য রেডি। আর ভোল্টেজও কিন্তু ডাউন হয় নাই। ওকে, তো আমরা এটা পাওয়ার দিয়ে দেখি অন হয় কিনা। আগে আমরা ক্যাপাসিটরটা লাগাই দিই, একটা ক্যাপাসিটর লাগাই দিই। ক্যাপাসিটরের মান আছে, তো মান দেখে লাগাবেন। তারপরেও আমরা
ক্যাপাসিটরের মান যদি না হয় সেক্ষেত্রে আপনারা 19 ভোল্টের একটা ক্যাপাসিটর এখানে অ্যাড করে দিবেন, 19 ভোল্টের লাইনের ক্যাপাসিটর। ওকে, আমরা ক্যাপাসিটরটা লাগাই দিছি এবং এখান থেকে আমরা লিঙ্ক করে নিব। আউট মোডে রেখে এখন পাওয়ার দিব। ফ্যানটা কই এটার? পাওয়ার অন হয়ে গেছে, আমাদের পাওয়ার অন হয়ে গেছে। আমরা ডিসপ্লেটা দেখব। তো ফ্যান ঘুরতেছে এবং আমাদের এখানে কিবোর্ডে ডিসপ্লে চলে আসছে, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ।